জীবন নিয়ে কখনো আফসোস করতে যাবেন না। জীবনকে জীবনের গতিতে চলতে দিন। শুধু মনে রাখবেন, আপনার আশেপাশের যে মানুষগুলো আপনাকে ব্যবহার করেছে এবং ব্যবহার করার পর ছুঁড়ে ফেলে দিয়েছে, তাদের থেকে দূরে থাকুন। তাদের আশেপাশেও ঘেঁষতে যাবেন না এবং আপনার আশেপাশেও তাদেরকে কখনোই ঘেঁষতে দিবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আমি খেলনা নতুন আরেকটি ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি করে লাইক দিয়ে আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন। রিজিক এমন একটা জিনিস, কখন যে কোথায় কী অবস্থাতে আছে সেটা আমরা কেউই বলতে পারি না। আমরা অনেক সময় চিন্তা করি এই জিনিসটা আমরা খাবো কিন্তু খাওয়ার হয় না, কিন্তু এটা আসলে আমাদের রিজিকেই থাকে না। বেঁচে থাকার জন্য আমাদের কত কিছুই না করতে হয়, কখনো অভিনয় করতে হয়, কখনো যুদ্ধ করে নিজেকে টিকিয়ে রাখতে হয়। এই পৃথিবীতে এমন অনেক পরিবার আছে, হাজার দারিদ্রতা থাকা সত্ত্বেও তাদের মুখের হাসি কখনো শেষ হয় না। আবার এমনও কিছু পরিবার আছে যাদের কাছে টাকার কোনো অভাব নেই, কিন্তু তাদের মুখে কখনো হাসিই নেই। তবে হ্যাঁ, এই দুই ধরনের মানুষের মাঝখানেও কিছু স্বার্থবাদী মানুষ আছে, যারা অন্যকে ব্যবহার করতে অনেক বেশি পছন্দ করে, আর ব্যবহার হলে সেটা ছুঁড়ে ফেলে দিতে তাদের 1 মিনিটও সময় লাগে না। নিজের স্বার্থসিদ্ধির জন্য তারা অনেক দূর পর্যন্ত যেতে পারে, অনেক নানা কাহিনী করতে পারে, নিজেকে বানাতে পারে অনেক মহৎ, আবার নিজেকে নামাতেও পারে অনেক নিচু জায়গাতে। তবে হ্যাঁ, দিন শেষে মানুষের উপর ভরসা না করে আমাদের একমাত্র আল্লাহ তাআলার উপরই ভরসা করা উচিত। আল্লাহ যা সিদ্ধান্ত নিয়েছেন আমাদের জন্য সেটাই কল্যাণকর। রাতে ফলগুলো গুছিয়ে রেখেছিলাম, সকালবেলা উঠেই আগে ফলগুলো কেটে নিচ্ছি। ড্রাগন খেতে যদিও আমার একদম ইচ্ছে করে না, কিন্তু শরীরের রক্ত ঘাটতি পূরণ করার জন্য ড্রাগনগুলো খেতে হচ্ছে। কিন্তু ড্রাগনগুলো এত পরিমাণ বিচ্ছিরি ছিল, একটুও মিষ্টি ছিল না। তবে আমগুলো প্রচুর পরিমাণে মিষ্টি ছিল। তো মিষ্টি আম আবার খেতে তেমন একটা আমার কাছে ভালো লাগে না, একটু টক টক হলেই মনে হয় বেশি ভালো লাগতো। যাই হোক, কি আর করার, খেতে তো হবেই, বাঁচতে গেলে খেতে হবেই। যদিও খেতে আমার একদমই ইচ্ছা করে না, কিন্তু নিজের সাথে যুদ্ধ করে তারপরে খেতে হচ্ছে। আপনারা আবার কেউ ভাইবেন না যে এই ফলগুলা সবগুলো আমি একা শেষ করেছি, এর অর্ধেকও আমি শেষ করতে পারিনি। ইদানিং খাবার খাওয়াটা আমার কাছে অনেকটা যুদ্ধের মতো। খাবার দেখলেই কেন জানি না অনেক বেশি অনীহা চলে আসে, একদমই খেতে ইচ্ছা করে না। শুধুমাত্র বেঁচে থাকার জন্য যেটুকু প্রয়োজন, শুধুমাত্র বেঁচে থাকতে হবে, হাঁটাচলা করতে হবে, এই কারণেই একটু খাওয়া। তা না হলে হয়তোবা এইটুকুও খাওয়া হতো না। আমার খাওয়ার প্রতি কোনোই রুচি আসে না। তো খাওয়া শেষ করে আমি হাঁড়ি পাতিল ছিল যেগুলা জমানো সেইগুলা ধুয়ে নিতেছি, যেহেতু দুপুরে রান্না করতে হবে। হাঁড়ি পাতিল ধোয়া শেষ হলেই আমি দুপুরে রান্না বসাবো। জানি না আপনাদের কাছে আমার ভয়েসটা কেমন লাগে, হয়তোবা কারো কাছে আমার ভয়েসটা অনেক বেশি বিরক্ত লাগে, শুনতেই একদম ইচ্ছা করে না। আবার হয়তোবা এমনও হতে পারে কারো কাছে আমার ভয়েসটা অনেকটাই ভালো লাগে। যদিও কারো কাছে ভালো না লেগে থাকে, তারপরেও আপনারা আমার ভয়েসটা শুনেন। তো যাই হোক, হাঁড়ি পাতিলগুলো ধোয়া শেষ করে আমি ডাউলটা ধুয়ে নিচ্ছি। ডাউলটা সিদ্ধ বসিয়ে অন্য কাজ করে নেব। তো ডাউল সিদ্ধ বসানোর সময় আমি লবণ আর একটু সরিষার তেল দিয়ে বসিয়েছি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। অন্যদিকে আমি একটু ভাতও বসিয়ে দিয়েছিলাম। ডাউল অল্প সিদ্ধ হয়েছে, এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এরপর পানি গরম করে পানিটাও দিয়ে দিলাম। ডাল সিদ্ধ করার সময় যদি লবণ আর একটু সরিষার তেল দেওয়া হয় তাহলে দেখবেন ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। রান্না শেষ হয়ে গিয়েছে, ডালটা বাগার দিয়ে আমি মুরগিটা বসিয়ে দিব। আজকে রান্নাটা একটু দেরি হয়ে গিয়েছিল, যেহেতু আমার শরীরটা ভালো নেই, যার কারণে ঘুম থেকেও একটু লেট করে ওঠা হয়। ঘুম থেকে লেট করে উঠলে রান্নাটাও দেরি হয়ে যায়। তো এইদিকে আমি বাড়ি থেকে আনা যে দেশি মোরগ ছিল, এখান থেকে একটা মোরগ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এরপরে গোটা গোটা আলু দিয়ে এটাকে একটু ঝোল ঝোল করে রান্না করে নেব। ছোটো আলু রান্না করলে মাঝখানে কেটে না দিলেই আমার কাছে দেখতে ভালো লাগে এবং খেতেও ভালো লাগে। মুরগি রান্নাটা শেষ হয়ে গিয়েছে, গরম মশলা দিয়ে আমি এটাকে একটু ঢেকে দিলাম। এই দেখেন ফাইনাল লুক। এইদিকে ডাল হয়েছে, ভাত হয়েছে, মুরগি হয়েছে। তো রান্নাঘরটা গুছিয়ে রেখে পরিষ্কার করে মুছে আমি এখন চলে যাব গোসলে এবং নামাজ পড়তে। নামাজ পড়ে এসে দুপুরের খাবার খেয়ে নেব। তো আজকে আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।